আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী যারা হচ্ছে 2025 সালে পরীক্ষা দিছো তাদের প্রশ্নের সলিউশন। এক নাম্বার হচ্ছে সেট ছোট গ প্রশ্নটা মিলাবা তোমরা অন্য সেটের সাথে। লগ x টু দি পাওয়ার 16 ইকুয়াল টু 2 হলে x এর মান কত? এটা x এর মান হচ্ছে 4 আর 2 এর হচ্ছে a b c এর অনুপাত কত? এটা হচ্ছে 3 4 5। আর 3 নাম্বার হচ্ছে ফাঁকা সেট √2x - 7 + 1 ইকুয়াল টু সমাধান সেট কোনটি? এটা হলো ফাঁকা সেট। আর 4 নাম্বার হচ্ছে 4 নাম্বার সমীকরণ দ্বয়, দুইটা সমীকরণ আছে দেখবা 3x + y আর x - 2 ইকুয়াল টু সমীকরণ দ্বয়, এটা হচ্ছে 1 আর 3 পরস্পর সামঞ্জস্য আর একটি মাত্র সমাধান আছে। আর 5 এর ক 30 ডিগ্রির মান 1√2 হলে এটা হচ্ছে অবনতি কোণ হবে 30 ডিগ্রি। অবনতি কোণের মান কত ডিগ্রি হলে? এটা হচ্ছে উত্তর 30 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 43 হলে এর বাহুর দৈর্ঘ্য কত? এটা বাহুর দৈর্ঘ্য 4। আর sec θ 2 হলে tan θ এর মান কত? tan θ এর মান হচ্ছে √3। 7 এর হচ্ছে √3, tan θ এর মান কত? √3। যে সেট আছে সেটের সাথে প্রশ্নটা মিলাবা খালি। আর এখানে PMN ও PM এর মান কত? এটা কনফিউশন বের করতে পরে আমি উত্তর আনসার দিতেছি। আর 9 নাম্বার বৃত্তের বেশ কয়টা দুইটা বিন্দুতে সেট করে। আর 10 নাম্বার হচ্ছে সরল মুনাফা কত? মুনাফা হবে 150 টাকা। আর 11 নাম্বার উত্তর হবে এখানে 1 আর হচ্ছে কি 2 রাইট। আর 3 নাম্বারটা হচ্ছে ভুল। আর 12 নাম্বার হচ্ছে PAC কোণের মান কত? PAC কোণ হলো স্পর্শক, এটা 90 ডিগ্রি হবে। PAC কোণ হবে 90 ডিগ্রি। আর 13 নাম্বার যে আনসারটা হবে এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি। cos এ 12/6 হলে সাইনের সমান উত্তর হবে বড় গ 5/13। আর sec - tan আলফা হাফ হলে sec + tan এর উল্টায় দিবা খালি 2, এটা আনসার হবে 2। 15 হচ্ছে বড় গ 2। 16 নাম্বার ত্রিভুজ দিয়ে আসছে যেটা, অর্থাৎ হচ্ছে PQR 18 আর sin 40 ডিগ্রি। এখানে PQ এর দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 18√2। আর 17 নাম্বার হচ্ছে 5টা স্বতন্ত্র উপাত্ত কয়টা জানা দরকার? হলো 5টা। আর ABC ত্রিভুজের বি কোণের সমদ্বিকোণ হলো 1:1 হবে। 18 হচ্ছে বড় গ 1:1। আর 19 এর ক্ষেত্রে 1 আর 3 হবে। এক হলো কর্ণ হচ্ছে 5√2 আর আয়তন হচ্ছে 60 ঘন সেন্টিমিটার। আর 20 এর হচ্ছে ক ব্যাসার্ধ কত? মিটার 5 আর এটা হবে 22, অর্থাৎ কত মিটার অতিক্রান্ত দূরত্ব কতবার ঘুরবে? এটা 22 বার ঘুরবে। আর 22 নাম্বার হচ্ছে শ্রেণী সংখ্যা কত, মানে প্রশ্নটা বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে নিয়মটা হচ্ছে প্রথমে পরিসর বের করবা, পরে হচ্ছে শ্রেণীর মধ্যে ভাগ করবা। এটা হচ্ছে 22 এর ক সম্ভাবনা হচ্ছে 22 এর ক 12। আর অজীব ক্রমজিত কোন সংখ্যা অজীব রেখার জন্য লাগে। আর 24 উপসেট বি এর প্রকৃত উপসেট হচ্ছে 15, কোনটি মূলদ সংখ্যা? এইখানেও এই প্রশ্নটা বোঝা যাচ্ছে না, মানে প্রশ্ন বুঝতে পারতেছি না। মূলদ সংখ্যা বলতে যারা মানে ভগ্নাংশ সংখ্যা, ক্যালকুলেটর অপশন দিলে যারা মানে পূর্ণ বর্গ সংখ্যা বা p/q আকারে প্রকাশ করা যায়, এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা, একটু দেখে নিও। 26 নাম্বার আনসার হচ্ছে তোমার হলো ছোট গ 5/11। আর 27 নাম্বার আনসার 0, যেটা হচ্ছে x³ + 1/x² এর মান হচ্ছে 0। আর 1/a এর মান হচ্ছে √7 মাইনাস হচ্ছে √6। আর a³ + 1/3 এর মান হচ্ছে a³ + 1/a³ এর মান হচ্ছে 50√7 আর 30 এর হচ্ছে ক 19%। এই হচ্ছে তোমাদের অনিয়মিত শিক্ষার্থী যারা ফেল করছে তাদের সমাধান।